Assalamu alaikum warahmatullah, my dear viewers. Actually, I want to teach you important dua of Ramadan, okay, which is dua, or you can say supplication for breaking the fast. অর্থাৎ রোজা ভঙ্গের যে দোয়া সেটা ইনশাআল্লাহ আমরা এখন শিখব। অর্থাৎ যখন আমরা ইফতার করি, ইফতারের সময় একটি দোয়া আছে যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সেই দোয়াটা হলো যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। The thirst has gone. The thirst has gone. The thirst has gone মানে আমার পিপাসা দূর হয়ে গিয়েছে, আমার তৃষ্ণা দূর হয়ে গিয়েছে। The veins are moistened. The veins are moistened. Veins আমরা জানি যে আমাদের রগ, শিরা উপশিরাকে veins বলা হয়। তাহলে the veins are moistened এবং শিরা উপশিরাগুলো সতেজ হয়েছে। শিরা উপশিরাগুলো সতেজ হয়েছে। And the reward is confirmed if Allah wills. And the reward is confirmed if Allah wills. এবং আল্লাহ চাইলে সওয়াব নিশ্চিত হয়েছে, এবং আল্লাহ চাইলে সওয়াব নিশ্চিত হয়েছে। তো এই যে ছোট এক দোয়া ইফতারের সময় আমরা পড়ি এবং এটা সুন্নায় বর্ণিত হয়েছে। এটা আপনার প্রথমত আমরা বিসমিল্লাহ বলে ইফতার স্টার্ট করি উইথ আ ডেটস, ওকে, কোনো একটা খেজুরের মাধ্যমে আমরা ইফতার স্টার্ট করি। খেজুর খাওয়ার পর আমরা ইউজুয়ালি উই টেক ওয়াটার ওর উই টেক জুস, ওকে, আমরা পানি পান করি, তারপর অথবা কোনো জুস আমরা খাই আর কি। এরপর আমরা অর্থাৎ খেজুর এবং জুস অর্থাৎ অল্প একটু ইফতার করার পর আমরা এই দোয়াটা পড়ি। হ্যাঁ, যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। The thirst is gone, the veins are moistened, and the reward is confirmed if Allah wills. If Allah wills. ওকে, আশা করি প্রিয় দর্শক অথবা my dear viewers, it will be beneficial for all of you. So may Allah bless us in this world, and may Allah give us ability to complete this Ramadan, and by the end of Ramadan may Allah give us ability to make us like a child, like a person who doesn't have any sins, okay. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের শেষ পর্যায়ে এসে আমরা যেন এমন হতে পারি যে আমাদের কোনো গুনাহ নেই, গুনাহমুক্ত যেন আমরা হয়ে যেতে পারি, লাইক আ চাইল্ড। আমরা একটা বাচ্চার মতো, নবজাতক শিশুর মতো যেন গুনাহমুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পাশাপাশি এই যে দোয়াটা আজকে আমরা শিখলাম সেটা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।